এই সংসার জগতে আমার গৌর গোবিন্দকে জীবনে যদি একবারে কেউ ভালোবাসতে জানে, আমার গৌর গোবিন্দকে জীবনে যদি একবারে কেউ ভালোবাসতে শেখে, ভালোবাসতে পারে, অথবা যদি ভালোবেসে ফেলে, তাদের পরিণাম কোনোদিন ভালো হয় না। কারণ গৌর গোবিন্দকে ভালোবাসতে গেলে তাদের জীবদ্দশাটা কেমন হয় জানো? আমার গৌর গোবিন্দকে ভালোবাসতে গেলে তাকে ভালোবেসে ভুলে থাকাও যায় না, ঘরে থাকাও যায় না। গৌর গোবিন্দকে ভালোবাসতে হলে নিত্যকালের মতো এই ঘর সংসার অর্থ প্রাচুর্য সমস্ত কিছু নিত্যকালের মতো তার জীবনে হয়ে যায় তুচ্ছাতি তুচ্ছ। এই সংসার ঐশ্বর্য প্রাচুর্য, বাড়ি গাড়ি, সুন্দর নারী, রাজ ঐশ্বর্য অট্টরিকা, এগুলো তার কাছে ভালো লাগে না। আর আজকে দেখুন তার বাস্তব প্রমাণ আপনারা নিজেরাই। আমার গৌরের মূর্তিটি দেখে দেখেই হোক আর শুনে শুনেই হোক, যারাই ভালোবেসে ভুলতে পারেননি, পারছেন না, আর কোনোদিন পারবেনও না, আজকে দেখুন তারাই পাগলের মতো করে ছুটে আসছেন। অস্বীকার করতে পারবেন আমরা ভালোবাসি নাই? কম কিবা বেশি যারাই ভালোবেসেছেন, আজকে তারাই ঘর সংসার ছেড়ে দিনহীন কাঙালের মতো, পাগলের মতো সব বাধা বিঘ্ন উপেক্ষা করে পাগলের মতো ছুটে আসছে। এটাই হচ্ছে গৌর গোবিন্দকে ভালোবাসার পরিণাম। ভালোবেসে ভোলাও যায় না, ঘরে থাকাও যায় না। যদি আমরা সংসারী জীব, নিরুপায়, সংসারে থাকতে হয়, সংসার ধর্ম করতে হয়, কিন্তু দেখবেন সংসারের মাঝে থাকলেও কিন্তু সংসার ধর্ম ভালো লাগে না। মনটা সব সময় পড়ে থাকে কোথায়? মনটা পড়ে থাকে আমার গৌর গোবিন্দের চরণে, মনটা পড়ে থাকে হরি কথা, কৃষ্ণ কথার কাছে, মনটা পড়ে থাকে ভগবত ভক্তের কাছে। সব সময় মনের মধ্যে ওই একটাই কল্পনা, কোথায় গেলে দুটো হরি কথা বলো, কোথায় গেলে দুটো কৃষ্ণ কথা বলো, কোথায় গেলে দুটো হরি ভক্তের, গৌর ভক্তের, কৃষ্ণ ভক্তের সঙ্গ পাবো। হরি বলে ভক্তের চরণ দুলাই সুখে গড়াগড়ে দিয়ে বৈষ্ণবের ধুলি অঙ্গে মাখতে পারবো। এটুকু ছাড়া তাদের দেখবেন আর কোনো কিছুর প্রতি আর কোনো অনুরাগ আবেগ থাকে না। আর এইরূপ ভাবনাটাই হচ্ছে একমাত্র গৌর গোবিন্দকে ভালোবেসে কাছে পাবার উপায়। এই ভাবনাটা যখন কারো মাঝে এসে যায় গো মা, দেখবেন সংসারের মধ্যে থেকে যখন অন্তরে এই অনুপ্রেরণাটা জাগে, এই অনুভূতিটা যখন আসে, এই অনুরাগটা যখন আসে, ব্যাকুলতাটা যখন আসে, দুটো হরি কথা, কৃষ্ণ কথা ছাড়া দেখবেন আন কথা বলতেও যখন ভালো লাগে না, শুনতেও যখন ভালো লাগে না, তখন বুঝতে পারবেন যে গৌর হরির কৃপা হয়েছে, সাধুগুরু মহতের কৃপা হয়েছে, শ্রী ভগবানের করুণাময়ের করুণা হয়েছে বলে এই সংসার ধর্মকর্মের প্রতি তার আর কোনো স্পৃহা নেই। আর ওই সময়টাই দেখবেন তখন তার জীবনে কৃষ্ণ প্রাপ্তি নিকটতম হয়। তাই তো আজ আমার নদিয়াবাসী ভক্তগণ চৈতন্য মহাপ্রভুর সেই ভুবন ভুলানো মূর্তি দর্শন করে আনন্দে আত্মহারা।
অনেকেই আপনারাও বলবেন, আচ্ছা আমার গৌরের মধ্যে এমন কি আছে গো যারে দেখলেই আনন্দ বাড়ে, যারে দেখলেই ভালোবাসবার সাথে জাগে, যারে ভালোবাসলে ঘরে থাকা যায় না, ভুলে থাকা যায় না, সব সময় তার কথা ব্যতীত আর অন্য কোনো কথা বলতে শুনতে ভালো লাগে না কেন? এমন কি বস্তু দিয়ে আমার গৌর মূরতিখানি নির্মিত হয়েছে? রাধা মোহন দাস বললেন, কি তার কারণ জানো? ও যে পিরিতি ব্রজের পিরিতি নইদায় আজ মূরতি ধরেছে ও ব্রজের পিরিতি নইদায়
জগৎবাসী তাকিয়ে দেখো, ব্রজের অমূর্ত প্রেম এবার নদিয়া লীলায় এসে মূর্তিমন্ত হয়েছে গো। অর্থাৎ প্রেম এবার সাক্ষাৎ মূরতি ধরেছে, যার মূরতি দর্শন করলেই জীবের প্রাণে আনন্দ বাড়ে, ভালোবাসবার সাধে জাগে। একবারে ভালোবাসলে জীব আর নিত্যকালেও ভুলতে পারেন না। আর সেই অপ্রাকৃত ব্রজপ্রেমের মূরতিটি কে গো? আমাদের শ্রী চৈতন্য চরিতামৃতে গোস্বামীপাদ বললেন, এবার সেই অপ্রাকৃত ব্রজপ্রেমের মূরতিটি হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু, অভিন্ন কলেবর আমার শ্রী চৈতন্য শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। এবার তিনি অপ্রাকৃত ব্রজ প্রেমের মূরতি ধরে এসেছেন। কেন? জীবের মূরতি না আসিতে হরি বলে কেঁদে কাঁদাইতে বেতি লোভা, অর্থ অপ্রাকৃত ব্রজ প্রেমের স্বাদ আস্বাদন করাতে। বাহ! দেখুন, এই জগতে আপনাদের আমাদের প্রত্যেকের জীবনে এই অপ্রাকৃত ব্রজ প্রেমের স্বাদ আস্বাদন করতে গেলে আমাদের প্রথমত অবস্থায় কুরতি নাশ করতে হবে। কুরতি বলতে কি বোঝাইব? তত্ত্বকে জানিয়ে দিলেন। কুরতি কাকে বলে জানো? অনিত্য কলির কাম, জীবের মুখে নাহি কৃষ্ণ নাম, অসাধ সঙ্গে সতত মগন, ভক্তি গন্ধ নাহি গায় সদা পশুরাচার তাই, হরিনাম কৃষ্ণ নাম না করে গ্রহণ, জীব হইয়া মায়ার দাসে করে নানা মিছে ধনছে জীবের যাইছে জীবন। কলির জীব অনিত্য কামনা বাসনা লোভ লালসায় আসক্ত। কলির জীব এবার সংসারে মায়ার দাসত্ব করিতে গিয়ে কামিনী কাঞ্চনে ভোগ বিলাস আসক্ত হয়ে পড়েছেন। অঙ্গে ভক্তি গন্ধ নেই, বদনে কৃষ্ণ নাম নেই, সদা পশুর চরণে লিপ্ত। জীবের অন্তরে রয়েছে হিংসা, বিদ্বেষ, কপটতা, শঠতা, ধূর্তামি, পরনিন্দা, পরচর্চা, পরশ্রীকাতরতা, আত্ম অহংকার, দাম্ভিকতাই জীবের চিত্ত বড়ই মলিন। আর চিত্ত যতদিন মলিন থাকে ততদিন এই ব্রজ প্রেম মাধুর্যের স্বাদ আস্বাদন করা যায় না। তাই তো আগে আমাদের চিত্তের মলিনতা মুছে ফেলতে হবে, অর্থাৎ আগে মন পরিষ্কার করতে হবে। মন পবিত্র না হলে, চিত্ত শুদ্ধ না হলে, ভালোবাসা না হলে অপ্রাকৃত পবিত্র ব্রজ নির্মল প্রেমের স্বাদ আস্বাদন করা যাবে না। কারণ এই বৃন্দাবনের হয়তো কি অকৈতব অপ্রাকৃত ব্রজ প্রেম আস্বাদন করতে চাইলে আগে আমাদের ভালোবাসা করা দরকার। তাই তো আমাদের সাধকজনের কথা ওরে, করবি যদি ভালোবাসা, আগে তোর বাসা ভালো কর। ভগবানের সঙ্গে যদি প্রেম করতে চাও, ভগবানের সঙ্গে যদি সম্পর্ক করতে চাও, ভগবানকে যদি ভালোবেসে জীবনে পেতে চাও, তাহলে তোমরা আগে করো ভালোবাসা, আগে করো ভালোবাসা, তোমরা আগে করো ভালোবাসা, আগে করো ভালোবাসা। তোমাদের যদি থাকে পাওয়ার আশা, তোমরা আগে করো ভালোবাসা। যদি থাকে বাবার আশা, আগে করো ভালোবাসা।
শ্রী ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইলে এবং তাকে ভালোবেসে আপন করে জীবনে পেতে চাইলে আগে এই বাসাটা ভালো করা দরকার। তাহলে বাসাটা ভালো হবে কি দিয়ে গো? আমাদের চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকের শ্লোকের মাধ্যমে জানিয়ে দিলেন, জগৎবাসী এই বাসা ভালোবাসা করার সহজ পদ্ধতি কি? চেত দর্পণং মার্জনং ভব মহদবগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদং পূর্ণম প্রীতবৎসদনম সর্বাদম স্নাপনম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তোমরা যদি তোমাদের চিত্তের মলিনতা ঘুচে মুছে ফেলতে চাও, বাসা যদি ভালোবাসা করতে চাও, চিত্ত শুদ্ধ করতে চাও, জগৎবাসী তোমরা নিরন্তর প্রাণ ভরে ঠিক এইভাবে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করে যাও। এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণে কীর্তনে স্মরণে মননে তোমাদের দেখবে এই হরি ভক্তের সঙ্গ গুণে, সাধুগুরু বৈষ্ণব সঙ্গ গুণে তোমাদের চিত্তের মলিনতা ঘুচে যাবে, মুছে যাবে, বাসা ভালোবাসা হবে। আর বাসা ভালো হলেই ভালোবাসার মূরতি, প্রেমের মূরতি রাধা কৃষ্ণের সেই মাধুর্য মণ্ডিত মধুর প্রেমের স্বাদ প্রাণ ভরে আস্বাদন করে তোমরা ধন্য হতে পারবে। তাই তো আমাদের এই জীবনে অধিক কিছু দরকার নেই গো। বাড়ি গাড়ি, সুন্দর নারী, রাজ ঐশ্বর্য, অট্টলিকা, খ্যাতিমান যশ, সুন্দর রূপ যৌবন, এসবের কিচ্ছুর দরকার নেই। শুধু একটা জিনিসেরই আমাদের প্রয়োজন। কি গো? আমাদের সচি মাতার নিমাই চাঁদ শুক্লপক্ষের শেষ মাঘ মাস করিলেন প্রভু আমার সন্ন্যাস। শুক্লপক্ষে মাঘ মাসের শেষে তিনি 24 বৎসর বয়সে কাটোয়া কাঞ্চন নগরে গিয়ে ভারতী গোসাইয়ের নিকটে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। এবং সন্ন্যাস গ্রহণ করবার পর যখন প্রয়াগে সনাতনের সঙ্গে যখন দেখা হয়েছিল, সনাতনকে ডেকে বলেছিলেন, সনাতন সন্ন্যাস লইনু যবে ছন্ন হইল মন, সন্ন্যাসে কিবা প্রয়োজন? একমাত্র জীবের প্রেম প্রয়োজন। আমি আগে বুঝতে পারি নাই এই বিষয়টি, আমি আগে জানতে পারি নাই সনাতন, কিন্তু ঠিক সন্ন্যাস নেবার পরে আমি বুঝতে পেলাম যে শুধু সন্ন্যাসী হলে ঘর সংসার ছেড়ে বনে গিয়ে বাসা বাঁধলেই ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে পেতে হলে এই জীবনে শুধু একটা জিনিসেরই প্রয়োজন, সেটি হচ্ছে আমাদের প্রেম প্রয়োজন, ভগবত ভক্তির প্রয়োজন, একটি ভালোবাসা আর ভালোবাসার প্রয়োজন। এই প্রেম ও ভক্তি ভালোবাসা যদি জীবনে কেউ অর্জন করতে পারে, তাহলে তাকে আর ছুটোছুটি করার দরকার হয় না। তারা সংসার ধর্মকে রক্ষা করে গৃহে থেকে, সংসারে থেকে তারা ভগবানকে লাভ করতে পারবে। বাহ! অনেকেই বলবেন, আচ্ছা সংসারে থেকে, গৃহে থেকে আদৌ কি প্রেম অর্জন করা যায়? হ্যাঁ। তাহলে আমরা জানতে চাইব যে আসলে প্রেম কাকে বলে, প্রেম বলতে কি বোঝায়। আমরা এই জগতে প্রেম প্রেম বলে আসছি, কিন্তু আসলে প্রেমটা কি আমরা সহজেই বুঝে উঠতে পারি না, কিন্তু এটুকু অন্তত বুঝি। আর প্রেমটাকে আমরা এটাই প্রেম বলি কি,
যে একে অপরের সঙ্গে যদি কেউ সম্পর্ক করে, একটা ছেলে মেয়ে, আমরা বলি কি যে ওর সঙ্গে সম্পর্ক করেছে, মানে প্রেম করেছে। আসলে কি এটা সত্যিকারের প্রেম? হ্যাঁ, এই জগতে আমরা কেউ যদি কাউকে ভালোবাসি, কারোর সঙ্গে যদি সম্পর্ক তৈরি করা হয়, এটা কি আসলে সত্যিকারের প্রেম? এই লৌকিক জগতে যে সম্পর্ক আমরা পরস্পরের সঙ্গে যে সম্পর্ক তৈরি করি, এটা কিন্তু আসলেও প্রেম নয়। কেন নয় জানেন? কারণ এখানে আমাদের স্বার্থ আছে, আছে তো, এখানে আমাদের চাহিদা আছে, এখানে আমাদের কামনা আছে। তাহলে যেখানে চাহিদা থাকে, যেখানে কামনা বাসনা থাকে, যেখানে চাওয়া পাওয়া থাকে, যেখানে স্বার্থ থাকে, দৈহিক সুখ ইচ্ছে থাকে, সেটাকে কোনোদিন প্রেম বলা চলে? আদৌ সেটা সত্যিকারের প্রেম নয়, এটা হচ্ছে কাম। কারণ এই দেহের রিপু ইন্দ্রিয় চরিতার্থ সুখের জন্য আমরা পরস্পরের সঙ্গে সম্পর্ক তৈরি করি। আদৌ কিন্তু এটাকে আমরা কোনোদিন প্রেম বলবো না। তাহলে প্রেম কোনটি? আমাদের বিশদভাবে চৈতন্য চরিতামৃতে আমাদের গোস্বামীপাদ বর্ণনা করে গেলেন, আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে কহি কাম। আর প্রেম কাকে বলে? কৃষ্ণ প্রীতি সুখ বাঞ্ছা ধর্ম প্রেম নাম। যে দেহের রিপু ইন্দ্র সুখের জন্য আমরা যা করি সেটা হচ্ছে কাম, আর ভগবানের সুখের জন্য যেটুকু করা হয় তাহাই প্রেম। তাহলে ভগবানের প্রীতার্থ কর্মের নাম হচ্ছে প্রেম। ভগবান যে কাজ করলে ভগবান সুখী হয়, সেটাই হচ্ছে আমাদের ইহ জীবনে প্রেম। আর এই প্রেমটা যদি আমরা কেউ ঘরে বসে অর্জন করতে পারি, তাহলে ঘরে বসে সংসারে থেকে আমরা ভগবানকে লাভ করতে পারবই। তোমারে তাহলে এই যে প্রেমটা আপনার আমার দ্বারা কেউ যদি দুঃখের পরিবর্তে যদি সুখ পায়, আপনার কাছে একজন গেলে যদি কারোর একটু মনে শান্তি আসে, কারো যদি অন্তরে একটু আনন্দ উপভোগ হয়, এটাই হচ্ছে প্রেম। আর কাউকে দুঃখ দেওয়ার নামই হচ্ছে কাম। আর কাউকে সুখী করা, কেউ সুখ পাইলে সেটাই প্রেম হয়। আমি যতটাই দুঃখ কষ্ট যা পাই না কেন, কিন্তু আমার কর্তব্য আমার হতে কেউ যেন কোনো প্রকারের কোনো দুঃখ কষ্ট না পায়, আমার কাছ থেকে যেন কেউ কোনো প্রকারের আঘাত না পায়। তাহলে এইটুকুর মধ্যে যদি আমরা জীবনটা অতিবাহিত করতে পারি, তাহলে কি ভগবানকে পেতে বেশিক্ষণ লাগবে? লাগবে? তাহলে এটাই হচ্ছে আমাদের প্রেম, যেখানে শুধু দেবার ইচ্ছা আছে, এই লৌকিক জগতের কোনো চাওয়া পাওয়া নেই। এইরূপ বিশুদ্ধ প্রেম যদি আমরা অর্জন করতে পারি, তাহলে লীলাময় পুরুষোত্তম ভগবান কৃষ্ণ দয়াময়কে আমরা সংসারে থেকে লাভ করতে পারবই পারব। তাই আজ আমার গৌর হরি এই অপ্রাকৃত ব্রজপ্রেমের স্বাদ আস্বাদন করতেই এবার প্রেমের মূরতি ধরে এসেছে। শুধু প্রেমের মূরতি নয়, আবার তাকিয়ে দেখো স্বরূপ ধরেছে।